হাই গাইস, আমি চলে এসেছি মেলাতে। দেখো আমাদের এদিকের আসাম শিলচর তারাপুর গান্ধী মেলাটা খুবই সুন্দর আর খুবই বড়, অনেক বড়। তো আজকে আমরা 3 বোন আর আমাদের ছেলে মেয়ে বাচ্চাদেরকে নিয়ে মেলা ঘুরতে এসেছি। তো বাচ্চারা তো একবার মেলা দেখেই গিয়েছে, আজকে আবার আমাদের সঙ্গে আসলো, তাদেরকে নিয়ে আবার আসলাম। তো বাচ্চারা যতবারই আসতে চায় ওদেরকে তো আর বারণ করা যায় না। আর দেখো মানুষের কি পরিমাণ ভিড় ছিল, এত ভিড় ছিল, এত ঠেলা ধাক্কা রয়েছিল। আর মেলাতে তো বুঝতেই পারছো কত পরিমাণের মানুষ থাকে। তো আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর আমরা কিন্তু গাড়ি করেই এসেছি, গাড়িটা পার্কিং করে রাখা হয়েছে, আর তারপরে মেলাতে আমরা ঢুকে পড়েছি। তো এদিকে দেখো কত সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়ে বসেছে। মেলাতে আসলে কিন্তু জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু জিনিস দেখতে ভালো লাগে যেরকম নিতেও ভালো লাগে, কিন্তু মেলার মধ্যে জিনিসের প্রচুর দাম। এই যে আমরা নর্মালভাবে জিনিসপত্র যখন কিনি তখন এতটা দাম নয়, কিন্তু মেলা থেকে যখন একটা কিছু নিতে যাই ভালো লাগলে এটার কিন্তু প্রায় অনেকটাই দাম নিয়ে নেই। তো বন্ধুরা, আমি কিন্তু মেলার সাউন্ডটা দিচ্ছি না, আমি আমার পিছনের সাউন্ডটাই দিচ্ছি, কেননা মেলার সাউন্ডটা যদি আমি দিতে যাই কপিরাইট চলে আসবে আমার ভিডিওর মধ্যে। কেননা মেলাতে অনেক গান হচ্ছিল, অনেক রকমের সাউন্ড হচ্ছিল, সেই জন্য। না হলে অরিজিনাল সাউন্ডটা দিতেই ভালো লাগে। তো কী করব বলো, কিছু করার নেই। তো আমার একটা শখ ছিল যে এক ডজন কাপ নেব। তো আর কাপটা আমি ভাবলাম এত পরিমাণের দাম বলছে, তো আমাদের এখান থেকেই নেব, তাহলে মেলা থেকে নিয়ে লাভ নেই। মেলাতে তো বুঝতেই পারো কি পরিমাণের দাম। আর এদিকে দেখো বাচ্চাদের পুতুলগুলা নিয়ে বসেছে, খুব সুন্দর। এখান থেকে একটা লাভ পুতুল আর একটা জিরাফ নেওয়া হয়েছে, পরের ভিডিওতে অবশ্যই দেখবে। আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর করে চশমা রেখেছে, আর অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র উঠেছিল, খুব ভালো লাগছে দেখতে। বাচ্চাদের জিনিস, বড়দের জিনিস সব কিছুই বসেছিল। আর আমাদের এদিকে এই মেলাটাই ভীষণ বড় আর কি। আমাদের এদিকে এই মেলাটাই ভীষণ বড়। আরও অন্য অন্য জায়গায় তো আরও প্রচুর বড় বড় মেলাও বসে, কিন্তু আমাদের এদিকে এই মেলাটাই ভীষণ বড়। তারপর দেখো এদিকে চক্রি দেখাচ্ছে, বাচ্চাদের চক্রি, বড়দের চক্রি সবগুলোই দেখাচ্ছি। কিন্তু আমার না চরকি চলতে একদম ভালো লাগে না, কেন না আমি বুঝি, আমি চরকিতে যখন উঠি আমার মাথা ঘুরে যাচ্ছে, সেই কারণে আমি চরকি একদমই চলি না, আমার একদমই ভালো লাগে না। তো সবাই তো দেখি চরকিগুলা চড়ে। তো এদিকে দেখো জলের বোর্ড রয়েছে বাচ্চাদের জন্য, জলের উপরে বোর্ড রয়েছে, ওরা চড়ছে। আর এখানে বড় চরকি রয়েছে, ওগুলাতে এখনো মানুষ উঠছে। আর যখন মানুষ উঠে পুরো ভর্তি হয়ে যাবে তখনই চরকিটা ছাড়বে। এদিকে বাচ্চাদেরও রয়েছে। তো অনেক রকমেরই চরকি এসেছিল মেলাতে, দেখতে ভালো লাগছে। আর ছোটোবেলার কথাও মনে পড়ে যাচ্ছে। আর খুব সুন্দর করে কিন্তু লাইটিং করেছি, ভীষণ ভালো লাগছে। আর দেখো বড় চরকিটার মধ্যে কিন্তু মানুষ সব ভর্তি হয়ে পড়েছে, তারপর ছেড়ে দিয়েছিল। আর এদিকে এই যে মটকা কুয়া বলে একটা, এটার মধ্যে এই যে বাইক তারপর কার, ওগুলা টিকিট করে দেখতে হয় ভিতরে। মটকা কুয়ার ভিতরে বাইক কার ওগুলা চলছে। বন্ধুরা, তোমরা এই মেলাতে কে কে এসেছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর সবাই ফটো উঠছে, আমার বোনের মেয়েরা, তারপর আমিও একটু ফটো উঠলাম ওদের সঙ্গে। আর আমার চুলটা বাঁধা ছিল, তাই একটু চুলটা ছেড়ে দিয়েই 2টা ফটো উঠলাম। তো এদিকে বাচ্চাদের চরকি গাড়ি ওগুলা চলছে। আর এই যে চরকির মধ্যে একটা বিগ ডান্স আছে, ওই বিগ ডান্সটা চড়তে আমার ভীষণ ভয় হয়। ভীষণ বলতে আমার কোনো চরকি চড়তে একদমই ভালো লাগে না। আর তারপরে দেখো কত লোকজন চরকি চড়ছে। তো এদিকে দেখো বিগ ডান্স, আমার ছেলে বসেছিল এখানে, বিগ ডান্স চড়ছে, আর আমি পাশেই দাঁড়িয়েছিলাম, তাই একটুখানি ভিডিও করেছি। আর এদিকে দেখো রেলগাড়ি চলছে বাচ্চাদের, শুধু বাচ্চারা নয় বড়রাও চড়ছে এদিকে, কিন্তু আমার মেয়ে কোনো চরকি চড়লো না। তো আমি আর পুরো মেলাটা ঘুরলাম না, কারণ পুরো মেলাটা ঘুরতে গেলে প্রচুর সময় দরকার। আমার একটা খুব শখের জিনিস ভাবলাম মেলাতে গিয়ে করব, কিন্তু সেই শখটা পূরণ করতে পারলাম না। কিন্তু এখন যদি পূরণ করতে নাও পারলাম, আমি সেই শখটা আমার পূরণ করবই, আজ না হয় কাল অবশ্যই করব। সেই শখটা হলো আমার হাতে একটা ট্যাটু আঁকার খুব ইচ্ছে, খুব ভালো লাগে সবার হাতে দেখি।
আমার ইচ্ছে একটা ময়ূরের পাঙ্খ আঁকবো হাতের মধ্যে সিম্পল ছোট্ট করে, সেই শখটা আমি পূরণ করব। আমার বেশ ভালো লাগে এই ময়ূরের পাঙ্খটা, যার হাতে দেখি তার হাতে। তো মেলাতে অবশ্যই আমি করিয়ে নিতাম, কেননা মেলাতে করালাম না, কারণ মেলার মধ্যে কিন্তু এতটা ভালো হয় না। আর এত টাকা দিয়ে যদি আমি করাই আর পরে যদি ওগুলো উঠে যায়, তাহলে আবার আমার মনটা খারাপ হয়ে যাবে। সেজন্য ভাবলাম মেলাতে আর করাবো না, এমনি অন্য জায়গাতে করাবো। এমনি তো বসে অন্য দিন অন্য জায়গায় করাবো। তাই আর আমার শখটা আর পূরণ করতে পারলাম না। অন্য দিন যখন করব আবার শেয়ার করব তোমাদের সাথে। তারপর চারিটা দিক ঘুরে প্রচুর জিনিসপত্র দেখলাম, মেলা ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম। তারপর আমাদের বন্ধুরা মিলে আরও ফটো উঠলাম, আমি ভিডিও করলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।